আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বারান্দার স্লোপ কিভাবে দেবেন এটা একটু শিখেন। যারা নতুন আছেন তারা শিখেন। এই একটা ইসের মধ্যে 100টা স্লোপ দেবেন, বেশি না। 100টা স্লোপ দেবেন যাতে এই কোণায় আসে। বেশি দিলে চেয়ার নিয়ে বসতে অনেক উঁচু দেখা যাবে। তার জন্য কোনো রকম একটু স্লোপ দেবেন, আর এদিক থেকে একটু বেশি দেবেন। এদিকতে দেখা যায় যে এখানে 10 ফিট আছে, 10 ফিটে 1.5 ইঞ্চি স্লোপ দিছি। তো এখানে মিনার পুলিশ এই জন্য একটু কম স্লোপ দিলেও চলে। এই জন্য এখান থেকে এখানে একটা এসে 100টা স্লোপ দিছি, যাতে পানিটা সুর যায়, এখানে সুর না জমে। আর পানিটা এভাবে আসবে, এখানে আসার পরে যাতে এখানে না জমে এই জন্য কম স্লোপ দিছি। অল্প জায়গার মধ্যে পানিটা চলে যাবে। বেশি স্লোপ দিলে চেয়ার নিয়ে বসতে বা দেখতে খারাপ দেখা যাবে। তো এইভাবে করবেন। এদিক থেকে একটু স্লোপ বেশি দেবেন। আর যদি হোমোজিনিয়াস টাইস হয় তাহলে একটু স্লোপ একটু বেশি লাগে। আর মিনার পলিশে বা মিনার পলিশে নেনো পলিশ যাই হোক, এতে স্লোপটা কম লাগে। তো ভিডিওটা দেখতে থাক। ক্যারিং দেওয়ার পরে একটু কেসে দিতে হবে এভাবে, যাতে ফাঁকা না থাকে, যাতে হাওয়া না থাকে ভিতরে। এই যে এইভাবে একটু হালকা হালকা একটু মেরে দিতে হবে, তাহলে ড্যাপ ড্যাপ করবে না। ঠিক আছে? হ্যাঁ বাবু, ঠিক আছে। ঠিক আছে না? এই লাগালাম। প্রতিটা টাইলসে 2 মিলি বা 1.5 মিলি ফাঁকা রাখতে হবে। যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বলতেছি, যারা তাদের জন্য এই ভিডিওটা না। এই টাইলসটা লাগালাম, এটার মধ্যে ফাঁকা থাকবে না। ফাঁকা থাকলে বুঝতে পারতাম। তো কাজের আগে এটা ধারণা নিতে হবে যে টাইলসটা ড্যাপ করবে কি করবে না, টাইলসটা লাগানো হলো কি হলো না। ঠিক আছে, ঠিক আছে। নম্বরটাই হ্যাঁ। স্লোপ দেওয়ার পাইপটা এরকম ক্রস করে দিতে হবে, যাতে ময়লা বাজলে কাগজও আছে, ময়লা বাজলে যাতে কিছু দিয়ে গুঁতো দিয়ে ময়লা পরিষ্কার করা যায়। এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেক ভালো হবে ভবিষ্যতে। ঠিক আছে। যখন এই লাইনে সুতো বাঁধছি তখন ওই দুই পাশের মাপ, যেমন এবারে আস্থা দিছি, আর ঠিক আস্থা দেওয়ার পরে এই পাশে এই যে সিটটা এক মাপ রাখছি, কারণ সিটটা কম বেশি করি নেই। হয়তো জায়গা ক্রস থাকতে পারে, কিন্তু আমি
মাপ নিছি এই যে এই সিট বরাবর, যাতে সিট এক মাপ থাকে। এদিক তো আস্তা দিছি, যদি 19-20 থাকে ওদিকে হয়তো 200 তো কম হবে না, বেশি হবে, কিন্তু আস্তা যাবে। সবসময় খেয়াল করতে হবে এই সিটটা যাতে এক মাপ থাকে। যদি জায়গায় ক্রসও থাকে, এই সিটটা এক মাপ রেখে ও ক্রস ফেলাতে হবে ওই যে ওই আনাম টাইসের বাইরে। যেমন এক পাশে একটু ওয়াল ঠেকাই দিছি, আর এক পাশে একটু ফাঁকা 200 তো ঘুরিয়ে দিছি, যাতে সিটটা কম বেশি না হয়, তাহলে আর ক্রস দেখা যাবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কিছু শিখতে পারবেন সামনে ইনশাআল্লাহ। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, খুদা হাফেজ।